হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার আর এখন 11:30 মতো বাজে। তো আজকে ফাইনালি মিস্ত্রি এসছে, ইলেকট্রিকের মিস্ত্রি। তো ইলেকট্রিকের সমস্ত কাজকর্ম হচ্ছে আর ঠিক এই জায়গাটাতে ড্রিল করছে। তো এখানটা একটা পয়েন্ট অলরেডি করাই ছিল, মানে কি বলতো, সব দিকে পয়েন্ট করা ছিল, এখন শুধু লাইটগুলো লাগাবে। আর এখানে দেখো একটা ওই নাইট ল্যাম্প লাগানো হয়, তো সেইটার একটা তোমাদের এটা আমি দেখিয়েছিলাম যে কিনে নিয়ে এসেছি, তো সেটাই আজকে ফিটিংস করে দিল। আর এখানটাতে একটা পাইপ লাইট লাগানো হবে। এই দেখো বিছানার উপর পাইপ লাইটটা রাখা রয়েছে। তো আর এই দেখো যাবতীয় জিনিস সব বিছানায় উঠে পড়েছে, টুলটাও রয়েছে। আর এই পাশে প্রচুর যন্ত্রপাতি, সেগুলোও সবই বিছানায় রয়েছে। আর এখানে অনেকটা উঁচু মই দিয়ে আর এই জায়গাটাতে আবার টিউবলাইটটা এখন লাগানো হবে। আর একটা জিনিস তোমাদের আমি দেখিয়েছিলাম যে ওই ওয়াল হ্যাঙ্গিং, তো ওয়াল হ্যাঙ্গিং লাইট, তো সেটা দেখো এই রকম 3টে রয়েছে হ্যাঙ্গিং লাইট। এটা একটা তোমাদের আমি খুলে দেখিয়েছিলাম, তো এগুলোই দাদা এসে ঠিকঠাকভাবে সুন্দর করে ফিটিংস করে নিল। আর একদম কাছ থেকে দেখাই, দেখো জিনিসটা কীরকম লাগছে দেখতে। তো ওপরটাতে দেখো একটু গ্যাপ আছে, আর মানে যে সাইডের জায়গাটা, আর সেখানে বড় বড় স্টোন দেয়া রয়েছে। আর একদম তলার দিকটা ওখানটা তো ফাঁকা আছে, ওখানটা ডুম লাগানো হবে, মানে লাইট যেটা সেটা লাগানো হবে। আর এই দেখো এখানে টিউবলাইটটা পুরো লাগিয়ে দিয়েছে। মেনলি কি বলো তো, এই দিকে একটা টিউবলাইট রয়েছে, আর কোথাও গেলে একটু যখন সাজগোজ করি না, এইখানে ড্রেসিং টেবিল আর ওই দিকে টিউবলাইট খুব অসুবিধা হয়, মানে ভালো করে না দেখা যেত না, তার জন্য এই সামনাসামনি একটা টিউবলাইট আবার লাগানো হলো। আর এবার দেখো এটা হচ্ছে ডাইনিংয়ের একদম কোণটাতে, ঠিক যেখানটা ফ্রিজটা থাকে, তো তারই মাথাটা এখানে পয়েন্ট করা ছিল। আর এই জায়গায় হ্যাঙ্গিং লাইটটা এটা লাগানো হচ্ছে, আর মোটামুটি লাগানো হয়েই গেছে। আমি ছাদে গিয়েছিলাম জামা কাপড় শুকোতে দিতে, এসে দেখছি যে দাদার লাগানো হয়ে গেছে। এই দেখো অলরেডি লাইট জ্বেলেও দিয়েছে, কিন্তু দেখছি দুটো লাইট জ্বলছে, একটা তো জ্বলছে না। তো যেটা জ্বলছে না সেটা আবার খুলে অন্যদিকে লাগাবার চেষ্টা করছে ডুমটা। আর কি বলতো, ভিতরে যে লাইটটা মানে যে ডুম টাইপের যেটা, তো সেইটা ডিজাইনটা এরকমই। ওগুলো মনে হয় এখানে লোকালে কোথাও পাওয়াও যায় না, ওটা সেই ওখান থেকেই আনতে হবে যেখান থেকে এটা নিয়ে আসা হয়েছে। এই দেখো, দেখেছো কি সমস্যা, ঠিক একটা লাইট জ্বলছে না। তো একটা লাল, একটা হলুদ আর একটা সবুজ ছিল, 3 রকম কালার ছিল। এখন তো দেখছি সবুজটা জ্বলছে না। কিন্তু আমাদের সামনে যখন দিল তখন কিন্তু 3টে লাইট জ্বালিয়েই দিয়েছিল। 1 সপ্তাহ ছিল ঘরে, আগের শনিবার দিন এটা আনা হয়েছে। তো আর আজকে শুক্রবার, আজকে লাগানো হচ্ছে। তো 1 সপ্তাহের মধ্যে কি লাইট কেটে গেল, কি হলো কি জানি। তো এটা আবার আনতে হবে, আবার ওই জায়গা থেকেই আনতে হবে, এখানে কোথাও এরকম লাইটগুলো পাওয়া যায় না। তো যাই হোক, দেখো ঘরে কাজকর্ম হলে তো আর দেখলে তো বিছানার ওপরটাতেই সব জিনিসপত্র রেখেছিল, আর তার জন্য আগে বিছানার চাদরটা চেঞ্জ করলাম। আর খাটের সাইডগুলোও না একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ এখানটা তো ওই ড্রিল করে ওটা লাগানো হয়েছে, ওই নাইট ল্যাম্প যেটাতে থাকবে। আর এইখানগুলো পুরো ধুলো ভর্তি, তার জন্য এখানটা ভালো করে মুছে নিচ্ছি। এই দেখো এই দিকটাই মেন, দেখছি প্রচুর ধুলো রয়েছে। আর দাদা যখন গেল তখন প্রায় 2টো, আর সেই তারপর এই সমস্ত কাজ করলাম জানো তো। আর কাজ করতে করতে প্রচুর বেলা হয়ে গিয়েছিল, প্রায় 4টে বেজে গেছে খেতে খেতে। কারণ স্বাভাবিক, দেখো এবার কি হয়েছে বলো তো, যেহেতু ঘরে কাজকর্ম করা হলে না দেখবে সব জিনিসপত্রের ওপর ধুলো পড়ে যায়, আর তার জন্য সব আসবাবগুলো পরিষ্কার করা হলো। তাও তো আমি অনেক জায়গা থেকে জিনিসপত্রগুলো সরিয়ে দিয়েছিলাম, মানে যেখানটা ধরো একদমই কোনো কাজ হবে না সেই জায়গায় করে দিয়েছিলাম।
তো এইসব করতে করতে মানে প্রচুর দেরি হয়ে গেছে, প্রচুর। তো এবার দেখো এখন সন্ধেবেলা, জানো তো, তো বিছানার চাদরটা তো সকালে চেঞ্জ করেছিলাম, আর বালিশের কভারগুলো যে চেঞ্জ করব তখন আর অত সময় ছিল না। তাড়াহুড়ো করে শুধু চাদরটা চেঞ্জ করে আর ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। এখন ফাঁকা সময়, অনেকটা সময়ও আছে হাতে, তো তার জন্য এখন বালিশের কভারগুলো চেঞ্জ করছি। সকালে তাড়াহুড়োতে না এগুলো করাই হয়নি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হচ্ছে 7:15। তো চা নিয়ে বসে পড়েছি। এই দেখো, দুজনের 2 কাপ চা নিয়েছি। আর মেন প্রবলেম হচ্ছে এই কাপগুলো তো আগের দিনই দেখিয়েছি, প্রচণ্ড হড়কে যাচ্ছে। তো কাপগুলো দেখো একটু ওই বড় ওই প্লেটের মতো, মানে বাটি টাইপের যেগুলো, সেইগুলোর মধ্যে করে নিয়ে তবে এটাতে চা খেতে হচ্ছে। নাহলে এই কাপের পেছনটা না এমনই সঙ্গে সঙ্গে হড়কে যাবে। এবার এত কষ্ট করে মানে পছন্দ করে আর কি কাপগুলো কিনলাম, তো কাপগুলো একদম ইউজ করব না। যাই হোক, তো এখন চা নিয়ে বসেছি, দুজনে মিলে চা খাবো, এই যে দুজনে। আর এখানে ওয়েব সিরিজ চলছে, এই যে। আর আজকে তো ছুটির দিন, তো তার জন্য সোমনাথ তো ঘরেই আছে। আর সকাল থেকে আজকে প্রচুর কাজকর্ম হয়েছে, তো সেরকমভাবে কিছু ভিডিও শেয়ারও করতে পারিনি। তোমাদের তো দেখিয়েছি যে বাড়িতে মিস্ত্রি এসেছে, তো তার জন্য এবার মিস্ত্রি গেল তখন প্রায় 2টো মতো বাজে। তারপর তাড়াহুড়ো করে ঘরের সব কাজকর্ম করেছি। তো যাই হোক, এখন চাটা খাই, খেয়ে নিয়ে আবার পরে আসছি। রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট, সবাই যে যার মতো শুয়ে পড়েছে। তো আমি রয়েছি জেগে। অবশ্য আমার ছেলে আছে, কারণ ছেলে ভিডিওটা করে দিচ্ছে। আর ছেলে আর আমি জেগেছিলাম। তো ও আবার এক্ষুনি শুয়েই পড়বে। ওকে বললাম যে একটুখানি ফোনটা একটু ধরে দিতে, দিয়ে এবার ও শুয়ে পড়বে। আর কি বলো তো, তোমাদের তো বলেইছিলাম কদিন ধরে যে একটু দোকানে কাজ রয়েছে। আজকে যেহেতু সকাল থেকে দোকানে যেতে পারিনি, ছুটির দিন, বাড়িতে সব লোকজন মানে ছেলেরা ঘরে থাকলে দেখবে যে ঘরে তখন কাজের পরিমাণটাও একটু বেশি থাকে। তার মধ্যে তো আবার সকালে আজকে প্রচুর পরিশ্রমের কাজ হয়েছে। তো যাই হোক, দোকানের দিকটা তো পুরো অফ হয়ে গেছে, আর এবার এই দিকটা তো মেকআপ দিতেই হবে। তো তার জন্য এখন এই ঘরেই এই কাজগুলো করে নিচ্ছি, মানে কিছুটা এগিয়ে নিচ্ছি আর কি, যাতে কাল সকালে একদম ফার্স্ট আওয়ারে আমি দোকানে চলে যাব। তো সকালের দিকে হয়তো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। সকালে ঘুম থেকে উঠেই আগে তাড়াহুড়ো করে একটু ঘরটা পরিষ্কার করে দোকানে গিয়ে আগে কাজটা কমপ্লিট করবো, জানো তো। কারণ আবার নালে পরে আবার রবিবার পড়ে যাচ্ছে পরের দিন, তো তখন আবার সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, চলো এখন আমি কাজকর্ম করে নিই। আর আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আগামী ব্লগে। তো আজকের মতো টাটা।